পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়। বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার 5 জন এমপি দেখে দিচ্ছে, তুমি জানো কেড়াই কি রহ, তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি, গন্ধ খাইছে দিছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইল স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না, শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেসে, তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইল এই গমসু, আরেকজন হইল কি জানা বুঝতা সিটা, আরেকজন মনে করো বাটফা, আরেকজনে সিটারও না, এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না। টেহায় কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, টেহারা লাড়ে, তার নজর হলো টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া তাইয়া ভাব রাখবো না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি, কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনকে দিবেন না 5 নাম্বারে দিবেন? এখন বাধা হয় কিতা কিতা দল না দল, এবার এই দলটা করে, তখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেতে না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলা কেমনে? ও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে, আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী বাড়ি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি আর দল এখন তুমি জানো, দল এরকম বাটফার দিতে গেলে এই দল তোরারে ফুসল, ঠিক রে? এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়, কি আর দল, কি আর দল, ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, তোমার কথা বলে টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যে জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কহ না, জাল বুট কারে কয়? ফুতইল কুতুচার গিয়া কুচার ঐশা, কুদ্দুচার ফুচার ঐশার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ এত শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না, আমি যে নাগাইশের ফিসা, আমি যদি হন তোমার বাপ তুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপ তুল্লা গালি দেন, কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে
তারা থেকে মনে মনে করে দর্শক বেড়াইতে বেরিয়ে বালা আলমগীরের বই মুখ বিচার বউকে বুদ্ধি পড়ছে না আলমগীরের বউ জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করো না যেটা ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ বিচার করো আলমগীরের ঘরে না দিই তোমারে সেই রে তারা আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেয়। যেই দল মধ্যে যেই রকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লগে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কয়? আচ্ছা এত সহজে বুঝছেন না, আর কত বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরের কারে, তো তে চুরি করে যদি 500 গোনা হয় তাইলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে তাইলে তে চুরি করে যদি 500 পায় অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাই 3টা দিয়া যাইব, আপনিও 500 গোনা হেতেও 500 আপনিও 500। মাছ দরিন্নার যেই বাঘ দুলারা হুন্নার হেই খাইছে তোরা। আচ্ছা গেছে কত রে? 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, প্রথম পেলাম আগ গাইলাইছি কোনো মতো শক্ত ইয়াতে বিজানি দিয়া ভাজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 4টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লোক বইরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নিলে রেডি নি সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়া। এটা তো কই আমি আগে দিয়া তো আগে লিছি কদমটা তাড়াতাড়ি বসে রে পাতা পাতা দিয়া লাইছি আমরা, মার হাবা কোনো কেন? আবার আমরা কোনার চারোয়ানা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইলের ভিতরে আনছেন। আপনি 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1,10,000 সবটা হারাম, সবটা হারাম। কোথা 10,000 হারাম না? আচ্ছা বলে হুজুর এটা কি তা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হয় তো করে ঘুষটা না হারাম? আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা সেনা দিও তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রায় বাদ যায়, ঠিক কিনা কর? খুব সব কি দরকার লাগবে 1 কাপ চায়ের লাগিয়া
আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা, তো কয় আসি বালাই, ও কদ্দুর আগে রহিমডার লগে দেওয়া হয়েছিল, বোঝা গেছে তোমার ফোতাইয়া কই কারায় কই রহিমারা কি ফোতাই কি ফোতান, এটি কি মুহ হলো অঞ্চল বোঝে এই ফোতাইছে। আমি হস করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে, কয়েক কাপ চা খান, মনে মনে কয় ডাল লাগবে আসেনি রে খাইছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ। গাছের ফাতা খাইয়েন, কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজির 3.5 বছর জালখানার হেরেছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, তেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদিন্না ফানা, কি রে নাদান্না ফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইরা খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কানতাম ফারাম খাইতাম ফারতাম, ঠিক কিনা কও? এত হাতাহাতি কেন? পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে ফেলবেন আর কিতা পায়। তখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে বড় শরীরটা টাইট করো, ওরা সেটা লাস্টের কাইক তখন দিয়ালাম রে মার হাবা কয় না রে। রেডি রেডি 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিশা কথা কর। এই জবান দিয়া মিশা কথা কইও না, কইও না, কইও না। জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই মোসাগাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো, এহেন বেশি নৌকা দিয়া আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে, গুরান দিয়া আইয়া রে ও জাকির বরবাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইক কত আছে, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আফোন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো ওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোর, ভালা দাওয়াত ফোরে দেখছি। তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলে করেছি। রুফরে মাহফিল আছে আইয়ার 27 সাল পর্যন্ত মাহফিল, এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না, মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক, কইতাম না দূরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কিতাই ডাকবে তো কিতাই না। একবার ফইরাছে কিতাছে, এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখো এটা না কইবা কন 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 কি হুনলে কি ইচ্ছে লাগে নাকি? মারহাবা বলো অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেবো মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও বুঝেছি কইসুত কীর্তি হেলিকপ্টার যাবে দুইটা বললাম না আমি, আমরা ওলিও তো হেলিকপ্টার দুইটা সেটা নিচের ফেলছে মাথা ঘুরায়। তোমরা যারাই হেলিকপ্টার দুটো নিচের ফেলছে মার হাবা করে না রে, জোরে কেনা মার হাবা। আহা আপনারা আমার আপন মানুষও জবানটার হেফাজত করে আল্লাহর রাস্তা একটা মিথ্যা কথাও কই যাবে। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিথ্যা কথাও কইতাম না, কেন আমার কোয়াইব, এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন।
আমার সিদ্ধান্ত, আমি মিশা কথা কইতাম না। এমন কোনো বাহের ভূত আছে আমার মিশা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিশা কথা, এটা আমার ব্যাপারে। তাই আপনিও কই আমার নাম নেই, আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাআল্লাহ মিশা কথা কইলাম না। আর বাসাম কয় বছর ইনশাআল্লাহ মিশা কথা কইতাম না। কারা কারা মিশা কথা কইতাম না? কারা কারা করে তুলো। সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা বিলে এই কথা যে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, আবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না? দেখে শোনো, খালি মিশা কথা তুমি কইতা না, এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90টা গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলও বইয়া ওয়াদা করছো। আম্মা কয় কি তার এগুলায় তা কাছে আইয়া না, দূরের তো কয় কি তা কইবা না, কাছে আয় না কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ না, সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তা মিশা কথা কইতো না তো, কই তুই কি যাই আবার খাইছ, তখন তো কিতা কর লাগবো, খাইছি কর লাগবো, আর নইলে কইব খাইছি না কইলে মিশা কথা হইব। আর যদি কয় খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি, কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম। তে এরপরে মাপ সাউন্ডের কারণে জাম্বা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হনাইও না, এই অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা। তুমি যেমনি সকলের হনাই দিতেছ, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন? আমি তো এইরকম পত্রিকা পড়ছি, গান যায় ধরে না, টিকটিকি খায় আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকবাইতে আছেন। একবারে তো মানুষের শব্দ বড় গোনা করে লায় না, সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকো যায়, সেরেকাত তো কুফুরিত যায়। এখন তো আপনি কাফের হইয়া যান, আপনি তো টেরো পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা কম? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবে নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করানোর মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা তেমন জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেস্তাইগা জায়গায়। তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্য টান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান তো সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম চিনে পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনবো বোসাগাছির বাড়ির মাহফিল। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহাটা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহাটা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাফের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা, ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম,
এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখে আইব, আবার হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালা, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেন বুঝনের লেগে কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল ভালো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে এই কোন লোকে তুই বাচ্চা থেকে লাভ কিতে হলো, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে ধরতে আমার কলজার টুকরা তারা আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া নইলে ফাইনাল মুখ টুক মানবে, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাড়তে ভাবিরি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবে। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবো খোঁজখবর রাখতো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখতেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো, মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরো বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড উগুল দিয়ে লাইট মাইট লাগাইয়া সারা করে দেবো একটা লাইট লাগাইয়া, এই বাড়ির রোগ করে দহির মাথা ভিতরে তোর লাইট যাবো গা, হেগুল দিয়ে যাবো গা বাজারও, হেগুল দিয়ে যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষের হিন্দে আইতে যাইতে করবো কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারা নাও কারণ ভাই। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা, তাইলে বোঝা গেল আমি নাইলো এটান রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না, তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আর আমার কি কি হবে এই হাতনের লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি মার হাবা বলো শ্বাস আরে শ্বাসে বলা ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলে কইটা লাউন লাগবো বেটা, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা বেদা। তাহলে তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন, যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কিন্তু জায়গা দেন, তখন তবা করাম, ও এগুলো যাই ফরো তোমরা হেন আইয়া ফরো, এখন ওগুলো বিছিয়ে রাখছে, আইও আইও বউ আমরা তবা করাম। মহারাজ তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো, আর ভাইখানি তোর আটটা সারতো না, আমার গোনা আসেনি রে। সবাই মিলল সুন্দর করে আমরা তবা করাম, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে, সব আনার লাগন না কেন। মহিলারা বাড়ির ঘোরা করে সিফাই এই জিরুইন গ্রাম যতক্ষণ মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে, তবা করবো সকলে মিললে আপনার কোনা মাপ সায়াম কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সবটাই আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কা আমরা সবাই মিল্লা তবা করাম। সবাই বসো, সারছে ঘুরাইও না ওরা মাহফিলটা ঘুরে, মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে ঘুরায়, আমিন বলো। তখন আব্বাই যে নাই আম্মাই যে নাই,
আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস? আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নাম্বার গেট, এটা নাকি গুণানন্দ হ্যাঁ মাহফিল আসিল 22 নাম্বার গেট। আমি হেন কইছি পরে আপনারা হেন কি লুক হইছে? এরতে বেশি লুকাইছে আমার সাইটো যে হেন বয়াইছি হেন এরতে বেশি লুকাইয়া ভিড় করছে হাজার হাজার। মার হাবা কন্যা এখনো কম হইছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনার অনেক লোক হইছেন। ওসাগাজির বাড়ির মাহফিলে আবারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা হবে। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি। আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহান তো দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি গুইড়া গুইড়া নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। এবং সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বার অন লাগবো, চেয়ারম্যান অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তায় কইরা যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। তখন সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হইছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি একটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কত ফি ঢালাইয়া দাদা 15 কোটি টিহা এটা হইলে মাসে সাহেব রাখাইয়া উঠে আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি হন তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, 1 তালার ছাদ হইছে, 2 তালার সেন্টারিং হইছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাত পাইছি কালকে রাত্রে রাহা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগলো। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফারে শিক্ষালাইসাতে থাকতে থাকতে তো এটা তো 19 তারিখে আপনার এই ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন গিয়েতেন। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি নালাইছি তো আমার ভিতরে তো ভিতরে নিয়ে আসে আমি জিগেলাম আপনি কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লেগে আমরা সাওনের লেগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না কারবার আর কি কারবার। আমি তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতে পারাম আমি। তো যাই হোক মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাও কেটে আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষের কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লগে অজু করতে পারবো 200 লোক। কয়শ? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো,
কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লগে ফোন যাইয়েন না, খেলিতে হল লাগবে 12 জন, জাকির 12 জনের বেশি নিও না এক লগে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব হেড, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে 36টা টয়লেট হইব। 200 লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেন, এই গ্রিল দেন এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইভ। মার হাবা কন্যা কেন 6,22,000 জাকির না ইয়াটা সিফা দিয়া রয়েছে কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যায়। কেমনে ওই আন্দাজ করতে পারতাম আমি কি বুঝছিনি তারা যে দিয়া লাইব 6,22,000 জায়গা দিয়া লাইছে না তারা। আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়ার। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। সকালবেলা কত লাড়াচাড়া করছি, মার হাবা কর না কেন। আপনারা কোনো এটি শোনাইলাম আর কি, আপনার কোনো এত দিয়া পারতাম না। তবে এই মাহফিলটার যারা আছে একজন লোক, একটা লোকও খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো পাঠাইছেন না, ফকটে টেহা আছে? মার হাবা বলো। এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টেহা দেওয়ার পরে আমি টের পাইতাছি আল্লাহ আমার কিতা করতে আছে, আমি টের পাইতাছি। সুবহানাল্লাহ না কেন? একটা লোকও খালি যাওন যেত না। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100-200 টাকা দিবেন। সুইটা ফলাফেনে যারা বুট খাইতে টাকা আনছো 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মাশাআল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান, রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে, এই যে টান টান এই সুলতান আমার যে আদর করছে ভাড়া, আমার কাকুকে একটা আইস দিত। সুবহানাল্লাহ কইতেন না? আমার অহনো হাসিটা নজরে ভাসে। আমার এই সুলতানে 1,000 টাকা দিছে। একজন লোক গাড়িতে নামা, এটা কি তা করলেন? আপনারা 2 জনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, 2 জনে উঠলে তা খারাপ দেখা যায় না। বল একবার আমি গাড়িতে নামানোর লগে লগে আন না 2,000 টাকা দিছি আমরা। হ্যাঁ কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা। এটা উঠতে না করতেছি, উঠতো ফাললে দিবেন, না ফাললে নাই। কি ফিটে ফিটে আছে নাকি? হলো কি জুড়ে জুড়ে আছে? উঠেন কিনতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। এই আপনারা লইয়া বিপদে না বললাম। এই সবাই যারা আছেন এখন আমার এখানে জেলানি যাও, সফি যাও এদিক দিয়া, জেলানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও, বইয়ের স্মৃতি তো আমজাদ যাও। সফিয়ে দিছে 1,000, কেফু ভাইয়ে দিছে 1,000। মার্শাল্লাহ তেমনি তো হয়। একটা লুক উঠতেন না, দয়া করে একটা লুক উঠতেন না। এই তুমি যাই কেউ একবার হেবাতার যাও, এই তুমি হেবাতার যাও, একবারও কোনার যাও। মা তারে কইতাছি যাইতে আতে না লইবি তুই। হ্যাঁ একটা বাচ্চা ও 50 টাকা দিছে ও মসজিদ, তেহা বড় কথা না, তে যে দিছে এটা বড় কথা। তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। বার হাবা কয় না? মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1,000 দিল। টেহা নাই, চাইছে বেড়ায় 500 আছে। কথা কইতা কইছি তোমরা রে, কথা বলতেছো কেন? তোমরা আরো আস্তে আস্তে যাত্রাতে হাইদা দিবে। এটা লাড়া পড়াই লিছে মাহফিলদার, কথা হয় না? সবাই মিললে আমরা তওবা করি, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুণ দিয়ে ঢুকছো করে ফেরা ফিলারটা বরাবর একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ঢুহ, ওই কণা দিয়া দাও এখন। মাশাআল্লাহ আমার দুলাভাই, হ্যাঁ জাকিরে, আমরা জাকিরে দিছে 1,000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বারে আরো 4,000 দিব জাকিরে, মোট 5,000। মার হাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এই বাবা যুবকরা, তোমরা যারা উঠতাছো উঠতো না, এই দোয়াটা ফাইতা না, এত্রিমেশের দোয়া একখানো করে ফাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গোনা মাপ চাই, পায়ের গোনা মাপ চাই, চোখের গোনা মাপ চাই, মুখের গোনা মাপ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাপ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাওলা, এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এই মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি, আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরো যারা ওলামায়ে কেরাম, অনেকটা তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরো যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ, তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা, আয় আল্লাহ, অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বে করিম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ, তুমি মাহফিলটারে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে, সবাই যেন মাহফিলটাতে বড়, এক একজন যেন এক একটা দায়িত্ব নেওয়া যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরো বড় প্যান্ডেল করে আরো বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, আমার ওলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতুল উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিয়েছে ৭১-এ, জীবন দিয়েছে আল্লাহ ৬৯-এ, যারা জীবন দিয়েছে ৫২-এর ভাষা আন্দোলনে, যারা জীবন দিয়েছে ৪৭ দেশ বিভাগে, যারা জীবন দিয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে, যারা জীবন দিল ২৪-এ, আয় আল্লাহ, সবাইকে শহীদ হিসাবে কবুল করো। তাদের আব্বা আম্মাকে সবরে জামিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি, সবাই মিলেমিশে শরিক হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আগামী ২৫ তারিখ, আজকে তো ১৮ তারিখ, ২৫ তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকবো। ২৫ তারিখ বাদ জুহর
মাহফিল হবে কলেজ মাঠে। গত বছরও লোকে লোকারণ্য হয়েছে, জায়গা দেওয়া কঠিন হয়েছে। এখানে যারা আছেন সবাই চলে যাবেন, জাকিরও যাবে, সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করে দলে দলে জিডুনের তার হইল আগে যাইব হগলতে ইনশাল্লাহ 25 তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করে। খায়রুল আমিন ভাইও যাইব, আল্লাহ তুমি কবুল করো, সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম জিরুন, উল্লেখযোগ্য একটি গ্রাম। এ গ্রাম অনেক গুণীজনকে জন্ম দিয়েছে, এ গ্রাম অনেক গুণীজন বাস করেছে। সেই সুবাদে জিরুনকে অনেকেই চিনেন জানেন। সেই জিরুনেরই অন্যতম একটি উল্লেখযোগ্য বাড়ি, স্বনামধন্য বাড়ি বোচাগাজীর বাড়ি, যে বাড়িরও সুনাম সুখ্যাতি রয়েছে, ভদ্রতা সভ্যতা, তাদের কৃষ্টি কালচার, তাদের আতিথেয়তা, তাদের মানুষের সাথে সুন্দরভাবে মিশার যোগ্যতা, সব মিলিয়ে উল্লেখযোগ্য একটি বাড়ি বোচাগাজী বাড়ির। এবং এলাকাবাসী সকল কবরবাসী মাগফিরাত কামনায় আজকে 24তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, স্বাভাবিকভাবে গ্রাম দেশের মানুষ এ রাতে যখন ঘুমিয়ে পড়ে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ যখন নেতিয়ে পড়ে বিছানায়, তখন সজাগ দৃষ্টি রেখে যিনি আমাদেরকে ক্লান্তিহীন সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে ছামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করুণা করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার, রামনগর, পলুয়া, তারপরে বড়ভাঙ্গান্না, তারপরে আসাদনগর, চণ্ডীপুর, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার তৌফিক, সাহেবাবা ওরা যেখান থেকে বারেশ্বর, বিভিন্ন জায়গা থেকে সাতিয়ানি, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার, গোপালনগর দেখেন থেকে আসছে এখান থেকে, গোপালনগর, গোপালনগরতেও হয় যারা আইছে, আল্লাহ সবাইকে আনার তৌফিক দিছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়ছেন না? সবাই পড়লে আরো আওয়াজ বেশি। মাশাআল্লাহ, আমরা লোক দেখুন অন্য বছরতে ভালো, জায়গাও বড় সুন্দর হয়েছে। সাইরকোনাচ্চা গত বছর তো এই সিহন হয়েছে, লম্বা হয়েছে, এবার মাশাআল্লাহ ফাঁস হয়েছে, লম্বাও বাড়ছে। তারা এটা বুঝাইতে চাইতেছে বড় জায়গা করতে পারবা, জায়গা হইতো না কইয়া 3-4 জনে খেয়ে রয়েছে, বইয়ালান না? যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান, এরপরে একবারে যখন বইতেন পারতেন না তখন তো কেউই থাহনে লাগবো, কিছু করার নাই। লোক আইতে আছে মাত্র, জাকির মেম্বরে তো এখন আইয়া সারতে পারছে না, অন দা ওয়ে রাস্তাতে আছে, জাকির মেম্বরে আইতে আছে, খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি। মার হাবা কর না কেন? তোমরা কিতা করতেছ? জায়গা লাইরে বইতেছ? আছে, অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না, রুম লাইরা লাইরা ঘুমায়। এটা হেই দলের বোধ হয়।